নিউজিল্যান্ডের এ টিম বাংলাদেশে চলে এসেছে 17 তারিখ ফার্স্ট ওডিআই শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। তো এখন কথা হচ্ছে যে নিউজিল্যান্ডের যে এই স্কোয়াডটা, এই স্কোয়াডের জন্য কি আপনার শরীফুল, তারপর আপনার নাহিদ রানাকে আনা উচিত হয়েছে কিনা, এবং নিউজিল্যান্ডের স্কোয়াডটা নিয়েও মোটামুটি একটা আলোচনা করব। তো ফার্স্টে আমি শরীফুল এবং নাহিদ রানার কথাটা বলি। দেখেন, বাংলাদেশের বর্তমানে ওডিআই এর অবস্থা খুবই খারাপ, কারণ বাংলাদেশের কোয়ালিফাই করাটাই এখন অনিশ্চয়তার মধ্যে ভুগছে যে বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপে, মানে ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ টিম আপনার এটা কনফার্ম করতে চাচ্ছে যে টিম যেই আসুক, যে বেস্ট স্ট্রেংথ, বেস্ট শক্তি, সেটা নিয়ে বাংলাদেশ খেলতে যাচ্ছে। এই কারণে শরীফুল এবং নাহিদ রানাকে উড়িয়ে আনা হয়েছে। তাদেরকে দিয়ে আপনার তারা যেন কোনো রিস্ক নিতে চাচ্ছে না, তাদেরকে যেন খেলানো হয় এবং বাংলাদেশ যেন জয়টা নিশ্চিত করতে পারে এবং 3টা ম্যাচে যেন জয় নিশ্চিত করতে পারে। এই কারণে আপনার শরীফুল নাহিদ রানাকে এনেছে। তানজিম সাকিব ইনজুরি রয়েছে, এই কারণেও কিন্তু আপনার শরীফুল এবং নাহিদ রানাকে আনা হয়েছে। কিন্তু একজনকে রাখা উচিত ছিল, স্পেশালি নাহিদ রানা অথবা শরীফুলকে রাখা উচিত ছিল। পিএসএল এ একজনকে যদি রাখতো, আমাদের বলারদের অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে, কারণ আমাদের বলাররা আপনার ভালো করে না, আমাদের বলাররা ওই লেভেলে খেলতে পারে না। কিন্তু পিএসএল এ যদি রেগুলার তারা ম্যাচ খেলছিল, তাদেরকে যদি খেলানো হতো, এটা একটা বেস্ট কিছু একটা হতো। কিন্তু আপনার জটিলতার কারণে, বাংলাদেশের পারফরমেন্স জটিলতার কারণে, প্লেয়ার না থাকার কারণে কিন্তু তাদেরকে আনা হয়েছে। সেটা আমি খারাপ কিছু দেখছি না, গুড ডিসিশন। তো নিউজিল্যান্ডের স্কোয়াডটা নিয়ে আমি আলোচনা করি। আমি সব প্লেয়ারকে নিয়ে কথা বলবো না, 2-1টা প্লেয়ারকে নিয়ে কথা বলবো। আপনার টম লাথাম, রুকে, তারপর উইলিয়াম, এই যে যে 3টা প্লেয়ার রয়েছে, এই 3টা প্লেয়ারই আপনার ভালো মানের প্লেয়ার রয়েছে নিউজিল্যান্ডে। আর যারা এসেছে তাদেরকে আমি গণায় ধরছি না, কারণ ওইগুলা হচ্ছে একাডেমির প্লেয়ার, বাজে প্লেয়ার। এই প্লেয়ার গুলো আপনার কোথায় ম্যাচ খেলেছিল আমি সে সম্পর্কে কিছু দেখিনি, আমি সার্চ টার্চও দেইনি তাদের ব্যাপারে, মানে আমার কোনো আগ্রহ নাই জানার যে এরা কেমন খেলে বা কি করে আসল বিষয়। এখন কথা হচ্ছে আপনার রুকে, টম লাথাম এবং আপনার উইলিয়াম, এই 3জন ছাড়া কিন্তু ওই লেভেলের কোনো ব্যাটসম্যান নাই এই টিমে। এখন ম্যাচ শুরু হলে বোঝা যাবে। বলা যায় তাদের এই টিমটাকেই তারা পাঠিয়েছে। টি-20তেও সেরকম কোনো চমক টমক নাই। আপনার ম্যাক্সিমাম প্লেয়াররা তাদের পিএসএল আপনার তারপর আইপিএল খেলছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ কেন এই রিস্ক গুলো এখনো নিতে পারছে না। বাংলাদেশের এই রিস্ক গুলো নেওয়া অবশ্যই উচিত, কারণ বাংলাদেশের প্লেয়াররা আপনার এমনিতেই তো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে না, আপনার বাইরে দেশের লিগ খেলতে পারে না, বলাররা সুযোগ পায় না। সেখানে বলাররা সুযোগ পেয়েছিল, বাংলাদেশি এতগুলো প্লেয়ার সুযোগ পেয়েছিল, তাদেরকে খেলানো উচিত ছিল এবং বাংলাদেশের কাছেও আপনার অনেক অপশন ছিল, হয়তো তারা নতুন কাউকে এনে খেলাতে পারতো। যাই হোক, তারা হয়তো প্ল্যান এনে ওয়ার্ল্ড কাপের সামনে বাংলাদেশ টিম আপনার ওয়ার্ল্ড কাপ প্ল্যান নিয়েই তারা এগোচ্ছে। তারা সেম স্কোয়াডটা নিয়ে তারা স্কোয়াডটা নিশ্চিত করতে চাচ্ছে যে এরাই খেলবে। তো এই কারণেই তারা নিউজিল্যান্ডের এগেনস্টে কোনো চাপটা নিচ্ছে না, কিন্তু না উচিত ছিল বাংলাদেশ টিমের। তো এই হচ্ছে টোটাল আলোচনা। আপনারা কি মনে করছেন 17 তারিখ ফার্স্ট ম্যাচ শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ফার্স্ট ম্যাচ কে জিতবে, বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড, এবং সিরিজ কে জিতবে, কত হবে? আপনারা সবকিছু আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।